আফাজ আলী ঢাকা শহরের একটি বড় কবরস্থানের মোল্লা। তার অনেক কাজ। প্রতিদিন যত মৃতদেহ আসে কবর দেওয়ার পর তাদের জন্য দোয়া করা, কবরস্থান মসজিদে ইমামতি করা, কবরবাসীদের মৃত্যুবার্ষিকীতে দোয়া করা, কবর দেখাশোনা সহ আরও অনেক কাজ। এই কাজে তার একজন প্রতিদ্বন্দ্বীও আছে, নাম তার হায়দার বক্স। তবে দোয়া দরুদ আর মোনাজাত করার দিক দিয়ে আফাজ আলীর ধারের কাছেও নেই হায়দার বক্স। তবে সে একাই সকল কাজ করে না। শরীফ মৃধা নামে একজন আছে, সে কবর খোঁড়া সহ কবর দেখাশোনা কাজে সহায়তা করে। আজ আফাজ আলী একজনের কবর জিয়ারত করছে। দোয়া করার সময় সে দেখতে পায় তার গ্রামের কুদ্দুস হাওলাদারের ছেলে মনু মিয়াকে। মনু মিয়াকে দেখে আফাজ আলী কিছুটা চিন্তিতও হয়, আবার রেগেও যায়। সে সম্ভবত টাকার জন্য এসে থাকবে। দোয়া করতে গিয়ে আফাজ আলীর এই অমনোযোগের জন্য সে মুর্দার নামের জায়গায় তার নিজের বড় ছেলে মোহাম্মদ হাবিবুল্লাহর নাম করে ফেলে। যদিও পরে সেটা সংশোধন করে আফাজ আলীর ছেলে মোহাম্মদ হাবিবুল্লাহ প্রথমবার ফেল করে দ্বিতীয়বার এইচএসসিতে সেকেন্ড ডিভিশনে পাশ করেছে। এখন ঘুষ ছাড়া চাকরি হচ্ছে না। মাসখানেক আগে আব্দুল কুদ্দুস হাওলাদারের কাছ থেকে 5,000 টাকা হাওলাত করে বরিশালে ঘুষ দিয়ে এসেছে। কুদ্দুস হাওলাদারের ছেলে মনু মিয়া এখন হাজির হয়েছে ঘুষের দ্বিতীয় কিস্তির টাকা আদায় করতে। দোয়া শেষ হলে আফাজ আলীর সাথে মনু মিয়ার সাক্ষাৎ হলো। মনু মিয়া আজ টাকার জন্য আসেনি, কেন এসেছে বলতেই বলতেই নামাজের সময় হয়ে যাওয়ায় আফাজ আলী চলে গেল নামাজ পড়াতে। আর 6 দিন পর শবে বরাত। এ সময় আফাজ আলীর অনেক কাজ। শবে বরাতে অনেক মানুষ আসবে কবর জিয়ারত করাতে। এই সময় আফাজ আলীর বেশ টাকা পয়সা হাতে আসে। নামাজ পড়িয়ে এসে আফাজ আলী মনু মিয়ার কাছে খবর পাই যে তার ছেলে মোহাম্মদ হাবিবুল্লাহ খুবই অসুস্থ। কদিন ধরে খুবই দাস্ত হচ্ছে। বলা ভালো, দাস্ত মানে হচ্ছে পাতলা পায়খানা। আফাজ আলী বলে, অসুস্থ হলে বরিশালে তো চিকিৎসার ব্যবস্থা আছে, এখানে আসতে হবে কেন? কদিন পরেই শবে বরাত, এখন বাড়ি যাওয়া যাবে না। সে একেবারে শবে বরাতের পর বাড়ি যাবে। কিন্তু আফাজ আলীর সহযোগী শরীফ মৃধা এসে বলল যে মনু মিয়া তাকে সব কিছু বলেছে, আফাজ আলী এখনই বাড়ি যেতে হবে। তার ছেলের অবস্থা খুবই খারাপ, আর বাঁচবে কিনা সন্দেহ। খবরটি শুনে আফাজ আলী খুবই ঘাবড়ে যায়। সে বরিশাল রওনা হয়। সকালে বরিশাল ঘাটে নেমে প্রথম বাসে বাকেরগঞ্জ পৌঁছেই ইসহাক রিক্সাওয়ালার মুখে আফাজ আলী খবর পেল যে হাবিবুল্লাহ গতকাল মারা গেছে। তার দাফন হয়ে গেছে গতকাল বিকেলে। খবরটি শুনে আফাজ আলী ফেল করে তাকিয়ে রইল সামনের দিকে। আফাজ আলীর বাড়ির ভেতরে ঢোকার আগেই হামলে কেঁদে উঠে হাবিবুল্লাহর মা। আফাজ আলীর শ্বশুর তাকে সান্ত্বনা দিতে থাকে। আফাজ আলীর শ্বশুর মাওলানা আশরফুদ্দিন উজিরপুরি এই শহরের মস্ত বড় আলেম। তাকে নিয়ে আফাজ আলী গেল হাবিবুল্লাহর কবর জিয়ারত করতে। আফাজ আলী সেদিনটা থেকে পরের দিন ঢাকা চলে আসলো। ঢাকায় এসে পুনরায় কবরস্থানের কাজে মন দিল। কবর জিয়ারতের একটা অফার এসেছে। গতকাল এর কবর হয়েছে, তখন হায়দার বক্স ছিল। আজ হায়দার বক্স একটা মিলাদ পড়াবার জন্য কোথায় যেন গেছে। মুর্দার আত্মীয়রা বাধ্য হয়ে আফাজ আলীকেই বলল দোয়া করতে। আফাজ আলী দোয়া শুরু করে দিল। আফাজ আলীর ছেলের মৃত্যুতে আফাজ আলী তখন কাঁদতে পারেনি। এখন এই দোয়া করতে গিয়ে সে তার মৃত ছেলের কথা স্মরণ করে খুবই কান্না করতে লাগলো। এমন ফুপানি চড়া কান্না শরীফ মৃধা এর আগে দেখেনি। আল্লাহর প্রতি তার নিবেদন এবং আল্লাহর কাছে তার মুনাজাত চাপা পড়ে গেছে তার ভেউ ভেউ কান্নার নিচে। আফাজ আলী প্রাণপণে ডাকে, আল্লাহ আল্লাহ গো আল্লাহ। তার কান্নায় আল্লাহর নাম ভিজে চপচপে হয়ে যায়। ভিজতে ভিজতে এমনকি মুছে যাবার হাল হলেও আফাজ আলী হাউমাউ করে কাঁদতে থাকে। ছোট গল্পটির নাম কান্না। গল্পটি জাল স্বপ্ন স্বপ্নের জাল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। জাল স্বপ্ন স্বপ্নের জাল 1997 সালে প্রকাশিত হয়েছিল। জাল স্বপ্ন স্বপ্নের জাল গল্পটি আখতারুজ্জামান ইলিয়াস লিখেছিলেন। 1943 সালে আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1997 সালে।